এবারে চলে আসছি পরের প্রবলেম। দেখো এখানে বেশ কয়েকটি অঙ্ক আমি করব, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আর পরীক্ষায় এই অঙ্কগুলো খুবই আসে। যেমন তার মধ্যে একটি হলো tan ইনভার্স এটা সমান π/4 প্লাস x/2 প্রমাণ। দেখো এখানে 1 2 3 4 চারটি পার্ট, আর আমরাও জানি tan ইনভার্স 1 2 3 4 চারটি পার্ট, তার মানে এর সাথে এর একটা সম্পর্ক আছে, তাই না? তো আমার কাজ হবে একদম আগের কাজের মতোই, যে এই জায়গাটায় 1 বানাতে হবে, তাই না? কারণ এখানে 1 রয়েছে, তো আমি ওই জায়গায় 1 বানাবো কী করে? নিশ্চয়ই প্রত্যেকটি টার্মের সাথে বা ওই টার্মের সাথে যদি ওই টার্মটা দিয়েই ভাগ করে দিই, তাহলে বলো তো কী পাবো? tan ইনভার্স যদি ডিভাইড করি তাহলে পাচ্ছি 1 প্লাস রুট ওভার 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, আর নিচে কি পাচ্ছি? 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, তাই না? আমরা কি করলাম? এই এলিমেন্টটাকে, এই পথটাকে 1 বানানোর জন্য আমরা করলাম কি, ওটা দিয়ে ডিভাইড করলাম। আর করার পর দেখো কি পাওয়া গেল, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস কিছু নয়, মানে কি 1 আছে, এক্স ইন্টু ওয়াই। আর এরকম ফর্মে আনা মানেই আমরা লিখতে পারি ফর্মুলা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, তাই না? তো আমরা এরকম ফর্মে আনা মানেই লিখতে পারি tan ইনভার্স 1 প্লাস কত, tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, tan ইনভার্স তো থাকলো, তোমরাই বলো 1 tan কত ডিগ্রির মান? নিশ্চয়ই tan 45 ডিগ্রি কিংবা tan π/4, তাই 1-এর জায়গায় লিখছি tan π/4 প্লাস tan ইনভার্স থাকলো। এবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি দেখো, এই ফিগারটা এর সাথে ম্যাচ করছে না? তোমাদের আগের দিন এটা দিয়েই অনেক অঙ্ক করিয়েছিলাম। রুট ওভার 1 মাইনাস কস কুত্তা বাই 1 প্লাস কস কুত্তা, এটা কি হয়? tan কুত্তা বাই 2। এবার tan ইনভার্স আর tan যদি ক্যান্সেল করে দাও পাচ্ছ π/4 প্লাস tan ইনভার্স tan ক্যান্সেল করলে পাবে x/2, তাহলে অনায়াসেই আমরা পেয়ে যাচ্ছি π/4 প্লাস x/2। তাহলে এটি হলো এর রেজাল্ট। আশা করছি বুঝতে পারলে। তো এরকম ধরনের আর 3টে অঙ্ক রয়েছে। তাহলে আমাদের বিগত সালগুলির যে টেস্ট পেপারের প্রশ্নপত্র, কি বললাম, বিগত সালগুলির যে টেস্ট পেপারের প্রশ্নপত্র, সে এবিটিএ হোক কিংবা ডব্লিউবিটিএ হোক, তোমাদের যখনই এই চ্যাপ্টার শেষ হওয়ার পর নিউ চ্যাপ্টার আমি শুরু করব, তখন আমি যখন তোমার স্টাডি ম্যাটেরিয়ালস আকারে বিগত সালের টেস্ট পেপারের কোশ্চেন সেট যখন দেব, তখন এই অঙ্কগুলোকে তোমরা অনেক দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এবার চলে আসছি আমরা পরের প্রশ্নে। এবারে নেক্সট দেখো পরের প্রশ্নটি রয়েছে cot ইনভার্স এটি সমান x/2 প্রমাণ করো। দেখো আমরা প্রথম কাজ কি করব? আমরা প্রথম কাজ করব এই cot ইনভার্সটাকে পরিণত করি tan ইনভার্সে। আর তোমরা জানো cot মানে কি হয়? ভূমি বাই লম্ব, তাই tan করলে কি হবে? লম্ব বাই ভূমি, তাই না? তাই আমরা কি লিখলাম? tan ইনভার্স, তাহলে এটি চেঞ্জ হয়ে যাবে, লবে হবে রুট ওভার 1 প্লাস সাইন এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স, আর হরে কি হবে? রুট ওভার 1 প্লাস সাইন এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স। এবারে লক্ষ্য করো আবার সেম টেকনিকের অঙ্ক। দেখো tan ইনভার্স 1 2 3 4 চারটে অংশ, tan ইনভার্স 1 2 3 4 চারটে অংশ, তার মানে আমি এই থটের হেল্প নেব।
তো কীরকম নেব দেখো, ট্যান ইনভার্স থাকলো, আমি চাই একে 1 বানাতে, তাই ওটা দিয়ে ডিভাইড করি সবাইকে, কিন্তু করলে কি দাঁড়াবে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স। একই রকমভাবে আমি হরেও পাবো 1 প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স, তাই না? খুব ইজিভাবে পেয়ে গেলাম। এবার লক্ষ্য করো, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই, তাই না? ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই, এটি কার ফর্মুলা বলো তো? এটি হলো ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্সের ফর্মুলা, তাই তো? তো আমরা এই টেকনিকটি পেয়ে গেলাম। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে তুমি অনায়াসেই লিখতে পারবে এখানে 1 মানে কি ট্যান পাই বাই 4। বাট দেখো, তোমার কিন্তু ওই অংশটা দেখে মনের মধ্যে একটা কাজ ভেসে উঠেছে, আরে রুট ওভার 1 মাইনাস ইস কেন সাইন আছে, কেন কস কুত্তা নেই? তো তোমরা ইচ্ছে করলে, যদি ইচ্ছে করো, তাহলে কিন্তু এই সাইনটাকে কস বানাতে পারবে, যা আগের দিন তোমায় দেখিয়েছিলাম। 1 মাইনাস কস পাই বাই 2 মাইনাস এক্স বাই 1 প্লাস কস পাই বাই 2 মাইনাস এক্স। ওকে, তাহলে এরকম ফর্ম দিলাম কেন? কারণ আমি এরকম ফর্ম না ফেললে ফর্মুলা ফেলতে পারবো না। তাহলে আমরা এখানে লিখতে পারি পাই বাই 4 মাইনাস ট্যান ইনভার্স, আচ্ছা রুট ওভার 1 মাইনাস কস কুত্তা বাই 1 প্লাস কস কুত্তা, এর মানে কি? এর মানে হচ্ছে ট্যান কুত্তা বাই 2। কুত্তা বাই 2 মানে এই যে কোণটাকে তুমি 2 দিয়ে ডিভাইড করছো, এই কোণকে যদি 2 দিয়ে ভাগ করো, তো 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি মানে পাই বাই 4, আর এক্সকে 2 দিয়ে ডিভাইড করলে এক্স বাই 2। তো আলটিমেটলি কি পাচ্ছ দেখো তো, পাই বাই 4 থাকলো মাইনাস পাই বাই 4 মাইনাস এক্স বাই 2, তাই না? কারণ এখানে ট্যান আর ট্যান ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। তো পাই বাই 4 মাইনাস পাই বাই 4 ক্যান্সেল, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স বাই 2। দেখো, খুব সহজে আমরা এই রেজাল্টটি পেয়ে গেলাম। আশা করছি অঙ্কটি বুঝতে পারলে। এরপর এরকম ধরনের দেখো আরেকটি প্রবলেম, আরেকটি গুরুত্বপূর্ণ প্রবলেম। এবারে দেখো নেক্সট প্রবলেম, ট্যান ইনভার্স এটা সমান আলফা হলে প্রমাণ করো এক্স স্কোয়ার ইকুয়াল সাইন 2 আলফা। দেখো, অঙ্কটি করার পূর্বেই প্রথম যেটা থট ব্রেনে ভাসাবে তা হলো ট্যান ইনভার্স 1 2 3 4 টোটাল কটি পার্ট? 4টি। ট্যান ইনভার্স 1 2 3 4 4টি পার্ট। তার মানে বুঝে ফেললাম যে আমি ওই থটে বানানোর চেষ্টা করব। তো আমি লিখতে পারি বা ট্যান ইনভার্স যেহেতু এই পার্টটাকে 1 বানাবো, তাই আমাদের ডিউটি কি এটা দিয়েই প্রত্যেকটা পার্টকে ডিভাইড করি বা লব হরকে ভাগ করি। 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। একই রকমভাবে হরে কী হবে? 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা সমান কি পেলাম? আলফা। এবার লক্ষ্য করো, এটা দেখে না কি বুঝতে পারছি? ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। আর এটা কার ফর্মুলা হয়ে গেল বলো তো? এটা হয়ে গেল ওই ফর্মুলাটি, মানে ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স এটি, মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান কি আলফা। তো দেখো কত সিম্পলভাবে এই লাইনটি করতে পারলাম। এবার আমি জানি তোমরা বলবে স্যার আপনি এক কাজ করুন না,
1 মানে তো tan π/4, তো লিখে ফেলুন। যাও লিখলাম তোমাদের কথা শুনে। বাট এখানে লক্ষ্য করো tan ইনভার্স থাকলো, বাট এখানে দেখো এই পার্টটা না ম্যাচ করতো বাট করলো না। কেন করলো না? কারণ এখানে না কস নেই, কি রয়েছে 1 - x² আছে, কিন্তু আমার তো কস করতে লাগবে, তাই বাধ্য হয়ে আমরা কি লিখলাম cos ইনভার্স x², cos ইনভার্স x²। তাহলে তো cos ইনভার্স আর cosটা ক্যান্সেল হয়ে যাবে। দেখো 1 - x² পড়ে থাকবে। হরে কি লিখব? হরেও লিখব 1 + x² না লিখে cos ইনভার্স x² সমান কি আলফা। ক্লিয়ার? এবার কত মজার ব্যাপার দেখো, এখানে পড়ে থাকলো π/4 মাইনাস tan ইনভার্স, আর এটা মানেই তো তুমি শিওর বুঝে গেলে, আরে √1 - cos কুত্তা বাই 1 + cos কুত্তা, তার মানে কুত্তাটাকে cos ইনভার্স x²। তো আমরা লিখতে পারি এর ফর্মুলা tan কুত্তা/2, কুত্তা হচ্ছে কত cos ইনভার্স x²/2, তাহলে এটা সমান কি আলফা। এরপর আমরা করব কি, π/4 থাকলো পড়ে, মাইনাস tan ইনভার্স tan ক্যান্সেল, পড়ে থাকছে কি cos ইনভার্স x² বাই কত 2 সমান কি আলফা। এক কাজ করি না, আমার তো দরকার x², তাই না? আমার কি দরকার x², ওই কারণে আমি সবাইকে আগে 2 দিয়ে ডিভাইড করে দিই, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে কি পাচ্ছি বলো তো, π/2 মাইনাস cos ইনভার্স x² সমান কি 2 আলফা। ওকে, এবার আমি এক কাজ করি, এটাকে ওই দিকে নিয়ে যাই, কারণ উদ্দেশ্য হচ্ছে x² বের করা, বা এটাকে যদি ওই পারে নিয়ে যাই তাহলে কি পাচ্ছি বলো তো, cos ইনভার্স x² সমান π/2 মাইনাস কি 2 আলফা, তাই তো? দেখো π/2 মাইনাস 2 আলফা সমান কি cos ইনভার্স x²। তাহলে আমি অনায়াসেই বুঝতে পারছি এখানে যে x² সমান কি হবে। x² সমান cos ইনভার্সকে যদি আমি ওইদিকে পাঠাই তাহলে পাচ্ছি cos π/2 মাইনাস 2 আলফা। আর তোমরা ক্লাস 10-এ যখন পড়তে তখন দেখেছো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়, সাইন থিটা হয়। ঠিক একই রকম cos 90 ডিগ্রি মাইনাস 2 আলফা কী হবে, সাইন 2 আলফা। দেখো খুব ইজিভাবে আমরা প্রমাণটি করতে পারলাম। আশা করছি তোমাদের থট এবং অঙ্কটির যে টেকনিক দুটোই যদি একসঙ্গে কাজ করানো যায়, অঙ্কগুলোকে অনায়াসে আমরা সহজে সলভ করতে পারবো। দেখো পুরো ম্যাথামেটিক্সের পার্ট জুড়ে এরকম ট্রিক্স অ্যান্ড টেকনিক রয়েছে যা তোমাদের ম্যাথসটাকে একটা বাঁধা ধরা নিয়মের মধ্যে বেঁধে তোমাদের ক্রিয়েটিভিটিটাকেও বাড়াতে হেল্প করবে। তাই যদি তোমরা এরকম ধরনের ম্যাথামেটিক্সের টেকনিক পেতে চাও তাহলে অতি সদ্য দেরি না করে জয়েন হও আমাদের গ্রুপে, এবং তার সাথে আমরা কয়েকদিন পর শুরু করব এই সমস্ত অঙ্কের শর্টকাট টেকনিক। আবার বলি, এখনও পর্যন্ত এমন কোনো রাইটারের বুকস আমি পাইনি যেখানে প্রত্যেকটি চ্যাপ্টার সম্মিলিত শর্টকাট টেকনিকের মধ্যে আবদ্ধ কোনো বই রয়েছে। হ্যাঁ, আমি দেখেছি কোনো একটি বইয়ে কয়েকটি শর্টকাট আছে, অন্য একটি বইয়ে কিছু শর্টকাট আছে, অন্য একটি বইয়ে কিছু শর্টকাট আছে, কিন্তু একটা পরিপূর্ণ শর্টকাটের জন্য বই যেটা 10ম শ্রেণীতে পাওয়া যায়, কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এরকম বই আমি পাইনি। কিন্তু তোমরা নিরাশ হও না, আমাদের প্রত্যেকটি চ্যাপ্টারের উপর প্রচুর পরিমাণে দুর্ধর্ষ টেকনিক রয়েছে। যখন তোমাদের ইন্টিগ্রেশন করাবো তখন যেই মেনের যে কোনো ইন্টিগ্রেশন, যেটা ডেফিনিট ইন্টিগ্রাল, যে কোনো অঙ্ক দিক না কেন তা সলভ করার সুন্দর কৌশল আছে। এবং যখন আমি তোমাদের অঙ্কগুলো করাবো তখন দেখতে পাবে একটা মাত্র টেকনিকের মাধ্যমেই আমাদের পুরো ইন্টিগ্রেশন সঙ্গে সঙ্গে শেষ। তো ওই নিয়মগুলো আমরা সময় সুযোগ অন্তর তোমাদের জানাবো। আর
এই সমস্ত জিনিসগুলো আমরা ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। এর ফলে যখনই কোনো নতুন ভিডিও আমি ছাড়ব বা আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশানে জানতে পারবে এবং সেই ভিডিওটি দেখে তোমরা সেই শর্টকাট নিয়মগুলোকে একত্রীকরণ করে এক জায়গায় গুছিয়ে রাখতে পারবে। তো দেখো, আমরা তো এই অঙ্কটি করলাম, আর এই অঙ্ক করার মাধ্যমে আমরা একটা পর্ব শেষ করলাম। এবার আমরা একটা অন্য টাইপের অঙ্কের দিকে পা বাড়াই। ঠিক আছে, তো কীরকম ধরনের অঙ্ক তা বলার জন্য প্রথমে তোমাদের বলি সূত্র। এবারে কিছু বিশেষ ধরনের অঙ্ক রয়েছে তোমাদের বইয়ে, যা করার কিছু কৌশল আছে। তো আমি সেই কৌশলটি বলার আগে একটু তোমাদের জানাই যে অঙ্কগুলো চিনবে কি করে, যে সেই অঙ্কগুলোই এই কৌশলের অঙ্ক। তো দেখো, চেনার নিয়ম, চেনার উপায়। চেনার উপায় হচ্ছে ট্যান ইনভার্স ও কস ইনভার্স এর প্রেম। হ্যাঁ, ট্যান ইনভার্স আর কস ইনভার্সের প্রেম। যখনই ট্যান ইনভার্স আর কস ইনভার্সের মধ্যে কোনো সম্পর্ক দেখতে পাবে তখনই ভাববে যে এই অঙ্কগুলো এই টেকনিকের অঙ্ক। আর এই অঙ্কগুলোর জন্য কী কী সফটওয়্যার অনুযায়ী কী কী টপিক মেনটেন করবে, কী কী ধাপ মেনটেন করবে তা আমি তোমাদের বলে দিচ্ছি। তো স্যার একটা উদাহরণ দিন যার ফলে বুঝতে পারবো হ্যাঁ এই অঙ্কটার কথা বলছেন আপনি। দেখো, 2 ট্যান ইনভার্স। তো ট্যান ইনভার্স থেকে আমরা কোথায় আসছি? কস ইনভার্সে। কি বললাম? 2 ট্যান ইনভার্স থেকে কস ইনভার্সে। এই যে আমরা একটা মেলবন্ধন পেলাম, একটা ট্যান ইনভার্সের সঙ্গে কস ইনভার্সের প্রেম পেলাম। তো এই ধরনের অঙ্কগুলো করার টেকনিকটি কী? তো চেনার উপায় হলো ট্যান ইনভার্স আর কস ইনভার্সের প্রেম। যদি একটু ভালো ভাষায় লিখি তাহলে 2 ট্যান ইনভার্স ও কস ইনভার্সের প্রেম। তাহলে আমরা এটার জন্য কি কি থট অ্যাপ্লাই করব? তোমাদের টোটাল 3টে থট অ্যাপ্লাই করতে হয়। নাম্বার ওয়ান, এদের ফর্মুলা, এদের সূত্র। ক্লিয়ার? এদের সূত্র মনে আছে? একটা ট্রায়াঙ্গেল ল বলেছিলাম, তুমি ওইভাবে মনে রাখতে পারো, অথবা তুমি এইভাবে মনে রাখতে পারো 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তো এটা হলো ফর্মুলা। বাট তোমরা জীবনেও এইভাবে মনে রাখবে না। সূত্রটিকে কি করে মনে রাখবে? সূত্রটিকে মনে রাখার টেকনিক হচ্ছে 2 ট্যান ইনভার্স কুত্তা। কি বললাম? 2 ট্যান ইনভার্স কুত্তা সমান কস ইনভার্স 1 মাইনাস কুত্তা স্কোয়ার বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার। তোমরা কিন্তু এই ফর্মুলাটাকে এইভাবে মনে রাখবে, না তো কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোমরা এক্সের জায়গায় দেখা গেলো গুলিয়ে ফেললে কিছু। ওই কারণে তোমরা মনে রাখবে 2 ট্যান ইনভার্স কুত্তা সমান কস ইনভার্স 1 মাইনাস কুত্তা স্কোয়ার বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার। এরপর সূত্র তো প্রয়োগ করবে। নেক্সট পরের ধাপটি কি মেনটেন করবে? সেটা হলো ভয়। স্যার ভয়, এটা আবার কি স্যার? যখনই তুমি অঙ্ক করতে গিয়ে ভয় পেয়ে যাবে, আরে কি করব, মাথা চুল করছো, কিছু বুঝতে পারছি না, যখন এরকম ভয় পেয়ে যাবে তখন যখনই ভয় পেয়ে যাবে তখনই অঙ্কটিকে তোমরা সাইন অথবা কসে কনভার্ট করে দেবে। হয় সাইন অথবা কসে পরিণত করবে, সাইন বা কসে পরিণত করবে। এটা গেল 2 নম্বর কাজ। আর 3 নম্বর কাজ হচ্ছে পাওয়ারলেস ফর্মুলা। স্যার এই পাওয়ারলেস ফর্মুলা বইয়ের কোথায় আছে? এই ওয়ার্ডটা নেই। এই পাওয়ারলেস নামটা আমি দিয়েছি যাতে একাদশ শ্রেণীতে ত্রিকোণমিতি চ্যাপ্টারের যে কোনো অঙ্ককে সহজে করতে পারি।
পাওয়ারওয়ালা অঙ্কগুলোকে। ওই কারণে দেখবে আমার পুরনো কিছু ভিডিও আমি আপলোড করেছি যৌগিক কোণ চ্যাপ্টারের উপর, এখন একাদশ শ্রেণীতে। সেখানে আমি পাওয়ারলেস এই টেকনিকের উপর যতগুলো অঙ্ক রয়েছে একাদশ শ্রেণীতে, সে হোক গুণিতক কোণ চ্যাপ্টার, হোক অংশ কোণ চ্যাপ্টার, বা হোক যোগফল গুণফল রূপান্তরের চ্যাপ্টার যে কোনো চ্যাপ্টার হোক না কেন, আমরা কিন্তু একই টেকনিক অ্যাপ্লাই করে অঙ্কগুলো করেছিলাম। তাই পাওয়ারলেস ফর্মুলাটা কিন্তু খুব জরুরি ফর্মুলা। তো আমি এখানে ফর্মুলাটি বলি। দেখো, কস স্কোয়ার থিটা বা কস স্কোয়ার কুত্তা আর সাইন স্কোয়ার কুত্তা, এই দুটোর ফর্মুলা কী হবে? তো সূত্র হচ্ছে 1 প্লাস কস 2 ইন্টু কুত্তা বাই 2। আর সাইনের ক্ষেত্রে কি হয়? সেম 1, শুধু মাঝখানে মাইনাস কস 2 কুত্তা বাই 2। ব্যাস, এই হচ্ছে আমাদের এই টপিকের অঙ্কের। এরকম ধরনের বেশ কয়েকটি অঙ্ক রয়েছে, আর এই অঙ্কগুলো কিন্তু একাধিক নিয়মে করা যায়। বাট সবচাইতে সহজ, সরল এবং মজাদার আর একটা নির্দিষ্ট টেকনিক মেনে চলা, বিনা বুদ্ধি, বেশি বুদ্ধি খাটাতে হয় না, অঙ্কগুলো হচ্ছে এই থট। ফার্স্ট কি দেখো, যেহেতু আমি দেখতে পাবো 2 tan ইনভার্সের সঙ্গে কস ইনভার্সের সম্পর্ক, মানে বুঝে গেলাম ওদের প্রেমের ফর্মুলাটাই ফেলে দিলে। ফর্মুলাটি খুব ইজি, 2 tan ইনভার্স কুত্তা সমান কস ইনভার্স 1 মাইনাস কুত্তা স্কোয়ার বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার। সেকেন্ড কাজ কি, ফর্মুলা ফেলার পর তুমি ভাববে, যে কেউ মোটামুটি ভয় পেয়ে যায়, কী যে করবো রে ভাই, কী যে করবো, তো চিন্তা করে। তো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যখনই ভয় পাবে তখনই অঙ্কটাকে সাইন কসে কনভার্ট করে দেবে। আর অঙ্কের মধ্যে বড় বড় যদি পাওয়ার দেখতে পাও, স্কোয়ার, কিউব, তাহলে এই পাওয়ারলেস ফর্মুলা ফেলে দেবে। তারপর তোমরা জেনারেল সিম্পল ক্যালকুলেশন করবে, দেখবে অঙ্ক বাপ বাপ বলে মিলবে, মানে অঙ্ক খুব সহজে মিলে যাবে। তো চলো আমরা দেখি একটা অঙ্ক এই। ওকে, তো প্রথমে আমাদের কাজ কি? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে 2 tan ইনভার্স, এখন কুত্তা মানে কে বলো তো? এটা, তাই না? তো 2 tan ইনভার্স কুত্তা সমান প্রমাণ করতে বলেছে কস ইনভার্স এটি। তো 2 tan ইনভার্স কুত্তা এর ফর্মুলা কি? কস ইনভার্স 1 মাইনাস কুত্তা স্কোয়ার, 1 মাইনাস কুত্তা স্কোয়ার মানে 1/2 tan x/2 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার মানে 1/2 tan x/2 তার হোল স্কোয়ার। এই লাইনটাকে আগে মন দিয়ে বোঝো। 2 tan ইনভার্স কুত্তা এর ফর্মুলা কি? কস ইনভার্স, কারণ এখানে তো কস ইনভার্স রয়েছে, তাই কস ইনভার্স 1 মাইনাস কুত্তা স্কোয়ার বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার। তার মানে এই অবধি কোনো সমস্যা নেই। ফার্স্ট কাজ কি? ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই। এবার ফর্মুলা তো প্রয়োগ করলাম, এবার না বুঝতেই পারছি না যে করবোটা কি আমি। হ্যাঁ, একটা লাইন আমি ঠিক বুঝতে পারছি যে কস ইনভার্স 1 মাইনাস 1/4, এটা কি পাচ্ছি? tan স্কোয়ার x/2, আর হরে কি পাচ্ছি? 1 প্লাস 1/4 tan স্কোয়ার x/2। তো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু পরের লাইনটা নিয়ে না বিশাল প্রবলেম। কী যে করবো রে ভাই, মাথাতেই আসছে না। তখনই তুমি ভয় পেয়ে গেলে, কী যে করবো, ফর্মুলা ফেললাম, ফর্মুলা ফেলার পর বুঝতে পারছি না কী করবো, ভয় পেয়ে গেলে। আর যখনই ভয় পাবে তখনই অঙ্কটিকে কনভার্ট করে দাও সাইন কসে। যখনই অঙ্কটিকে সাইন কসে কনভার্ট করবে তো কি পাবে দেখো, কস ইনভার্স 1 মাইনাস 1/4 আর tan স্কোয়ার মানে কি? সাইন স্কোয়ার x/2 বাই কস স্কোয়ার x/2। একই রকমভাবে হরেও করো কাজটি, 1 প্লাস 1/4 সাইন স্কোয়ার x/2 বাই কস স্কোয়ার x/2। তাহলে আমরা এই কাজটি করলাম। এবার যখনই তুমি সাইন কসে বানালে নিশ্চয়ই
কিছু তো কাজ করতে পারবে। কি কাজ? এই যে লসাগু, এর লসাগু। তো তুমি যদি লসাগু কাজটা করো না, তাহলে কাজ করো, লসাগু না করে হরে কে রয়েছে বলো তো? 4 cos স্কোয়ার এক্স বাই টু রয়েছে না? আবার মন দিয়ে শোনো, হরে কে রয়েছে? 4 cos স্কোয়ার এক্স বাই টু, 4 cos স্কোয়ার এক্স বাই টু। পুরো অঙ্কটাকে না তুমি cos স্কোয়ার এক্স বাই টু ইন্টু 4 মানে 4 cos স্কোয়ার এক্স বাই টু দিয়ে গুণ করে দাও। তাহলে ওই যে লসাগু টসাগু করে ওই ঝুট ঝামেলাগুলো আর থাকবে না। তাহলে তুমি যদি 1-এর সাথে মাল্টিপ্লাই করো কি পাবে? 4 cos স্কোয়ার এক্স বাই টু। তুমি যদি এর সাথে মাল্টিপ্লাই করো 4 cos স্কোয়ার এক্স বাই টু, পড়ে থাকবে সাইন স্কোয়ার এক্স বাই টু। তুমি যদি 1-এর সাথে মাল্টিপ্লাই করো 4 cos স্কোয়ার এক্স বাই টু, তুমি যদি ওর সাথে মাল্টিপ্লাই করো তাহলে কি পাবে? সাইন স্কোয়ার এক্স বাই টু। যাক, তাহলে আমরা দুটো কাজ অলরেডি করে ফেলেছি। তো ফার্স্ট কাজ কি ছিল? যেহেতু 2 tan ইনভার্সের সাথে cos ইনভার্সের প্রেম দেখতে পেয়েছিলাম, তাই এর ফর্মুলাটা ফেলেছিলাম। সেকেন্ড কাজ কি? অঙ্কটি থেকে ঘাবড়ে গিয়েছিলাম, তাই সাইন কসে পরিণত করেছিলাম। করার পর একটা লাইন করতে পারলাম। এবার না এখানে গিয়ে আটকে গেলাম, কি যে করবো রে ভাই। তো লক্ষ্য করো, প্রামাণ্য বিষয়ে কি পাওয়ার আছে? পাওয়ার নেই। আর ও বড় বড় পাওয়ার নিয়ে ঘুরছে। তাহলে তোমার থট কি কাজ করবে? পাওয়ার নেই আর এখানে পাওয়ার রয়েছে, তাহলে এক কাজ করি না, এখানে পাওয়ার লেস ফর্মুলা ইউজ করে দিই, তাহলে পাওয়ারগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। তো ইকুয়াল আমি কি লিখতে পারি দেখো, cos ইনভার্স 4 থাকলো, cos স্কোয়ার কুত্তা, কি বললাম? cos স্কোয়ার কুত্তা। তো cos স্কোয়ার কুত্তার ফর্মুলা কি? 1 প্লাস cos 2 ইন্টু কুত্তা। তো কুত্তার সঙ্গে 2 গুণ করলে কি হয়? অনলি এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার কুত্তা। তো লক্ষ্য করো, সাইন স্কোয়ার কুত্তার ফর্মুলা কি? 1 মাইনাস cos 2 ইন্টু কুত্তা বাই কত? 2। একই রকমভাবে আমরা যদি এরও ফর্মুলা ফেরি, 4 ইন্টু cos স্কোয়ার কুত্তা মানে 1 প্লাস cos 2 ইন্টু কুত্তা মানে এক্স বাই 2। একই রকমভাবে আমি সাইন স্কোয়ার কুত্তা এর ফর্মুলা ফেলি, 1 মাইনাস cos 2 ইন্টু কুত্তা মানে এক্স বাই 2, তাই না? তো আমরা প্রত্যেকটা পার্টের জায়গায় আমরা ফর্মুলাটি প্রয়োগ করলাম। ফর্মুলাটি ফেলার পর এবার পরের কাজটা কি দেখো, cos ইনভার্স থাকলো, আমি লবকেও আর হরকেও 2 দিয়ে গুণ করছি। কি দিয়ে গুণ করছি? 2 দিয়ে। কারণ আবার দেখো কি প্রয়োজন আবার লসাগু করা 2, আবার নিচে 2 লসাগু করো, বেকার অঙ্কটি বড় হবে। তাই 2 লসাগু টসাগু না করে বরং হরে যখন দেখতেই পাচ্ছি 2 রয়েছে, প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। যদি তুমি এই টার্মটাকে 2 দিয়ে গুণ করো না, তাহলে এই হরের 2টা কেটে যাবে না? তো কী পড়ে থাকবে বলো তো? 4 প্লাস 4 ইন্টু cos x। তুমি যদি এই যে টার্মটা রয়েছে এই টার্মটার সাথে তুমি যদি 2 দিয়ে গুণ করো, তাহলে 2 কেটে যাবে না? তো কি পড়ে থাকছে? 1 মাইনাস cos x পড়ে থাকবে। বাট সামনে যে মাইনাস আছে, তাই -1 মাইনাসে প্লাস cos x। একই রকমভাবে তুমি যদি এই যে হরে এই অংশের সাথে যদি তুমি 2 গুণ করো, এর সাথে 2 গুণ করো, তাহলে এই হরের 2টা 2 গুণ যে করছি তার সঙ্গে কেটে যাবে। তো কি পড়ে থাকবে? 4 ইন্টু এটা, তার মানে 4 প্লাস 4 cos x। একই রকমভাবে তুমি যদি এই অংশটির সাথে 2 গুণ করো, তাহলে 2 হরের 2 আর 2 যে গুণ করছি তা কেটে যাবে, পড়ে থাকছে কি? 1 মাইনাস cos x। ওকে, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো দেখি। তাহলে পড়ে থাকলো কি? সমান cos ইনভার্স 4 cos x প্লাস cos x মানে কি? 5 cos x প্লাস কত? 3
বাই 5 প্লাস 3 cos x, তাই না? দেখো এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, আর আমরা এটিই পেয়ে গেলাম। তো অঙ্কটি জটিল নয়, অঙ্কটি অত্যন্ত সরল সহজ। অনেকে ভাবতে পারো ক্যালকুলেশন জটিল, বাট না, মাত্র 3টে থট মানছে। থটগুলো আবার ক্লিয়ার করে নাও। ফার্স্ট থট কি, প্রথম চিন্তা কি? প্রথম চিন্তা হচ্ছে স্যার আমি এখানে 2 tan ইনভার্সের সঙ্গে আমি cos ইনভার্সের সম্পর্ক দেখতে পেয়েছি, প্রেমের সম্পর্ক, তাই আমরা এর ফর্মুলা ফেলব। কি ফর্মুলা? 2 tan ইনভার্স, এখন বর্তমানে ও হচ্ছে কুত্তা, তো 2 tan ইনভার্স কুত্তা সমান cos ইনভার্স 1 মাইনাস কুত্তা স্কোয়ার বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার। স্কোয়ারটাকে ভেঙে এ অবধি লিখলাম। তোমাদের বলেছিলাম অঙ্কটি দেখে যদি ঘাবড়ে যাও তাহলে তুমি সাইন কসে কনভার্ট করে নেবে। তো লক্ষ্য করো আমি করলাম কি, ট্যানটাকে সাইন কসে কনভার্ট করলাম, করে এই লাইনটা পেলাম। এবার আমি দেখছি প্রামাণ্য বিষয়ে কোথাও পাওয়ার নেই, অথচ ও পাওয়ার রয়েছে, তাই পাওয়ারলেস ফর্মুলা ফেললাম প্রত্যেকটি জায়গায়। লসাগু না করে, যেহেতু হরে 2 আছে সবার, তাই প্রত্যেকটি টার্মকে 2 দিয়ে গুণ করলাম, করে এই লাইনটি পেলাম। একে সিম্পলিফাই করলেই আমরা রেজাল্টটি পেয়ে গেলাম। তো এই হচ্ছে এই অঙ্কটির উত্তর। এবারে দেখো পরের প্রবলেম। এই প্রবলেমটি যে চিনবে তার উপায়টি কি, কেমন করে চিনবে? তো লক্ষ্য করো 2 tan ইনভার্স আর এখানে কি রয়েছে cos ইনভার্স। তো 2 tan ইনভার্সের সাথে cos ইনভার্সের প্রেমের সম্পর্ক পাচ্ছি, আর এরকম সম্পর্ক পেলেই বুঝে গেলাম এখানে কুত্তা মানে কে, এটা মানে হচ্ছে কুত্তা, তাই না? এটা হচ্ছে কুত্তা। আর আমরা জানি 2 tan ইনভার্স কুত্তা এর সাথে কসের সম্পর্ক কি? ফর্মুলাটি হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস কুত্তা স্কোয়ার বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার, তাই তো? এটা তো ফর্মুলা। তো 2 tan ইনভার্স এই এত বড় কুত্তা পেয়েছি, তাহলে এর ফর্মুলা কি? cos ইনভার্স 1 মাইনাস কুত্তা স্কোয়ার, মানে এর স্কোয়ার না। তো কি পাচ্ছি বলো তো? রুট ওভার a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু tan x বাই 2 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার, মানে ওর স্কোয়ার, রুট ওভার a মাইনাস বি বাই a প্লাস বি ইন্টু tan x বাই 2 তার হোল স্কোয়ার। তো খুব সিম্পলভাবে লিখলাম, দেখো খুব জটিল করিনি, শুধু কুত্তাকে খুঁজলাম। তো 2 tan ইনভার্স কুত্তা cos ইনভার্স 1 মাইনাস কুত্তা স্কোয়ার বাই 1 প্লাস কুত্তা স্কোয়ার। যখন আমাদের এই কাজটি করা হয়ে গেল, দেখো তুমি তোমার মন থেকে অন্ততপক্ষে একটা তো কাজ করতে পারবে। কি কাজ? এই স্কোয়ারটাকে তো তাড়াতে পারবে, তাই তোমরা ওই কাজটি করে নাও। সমান cos ইনভার্স কি পাচ্ছি বলো তো? 1 মাইনাস স্কোয়ারটিকে ভাঙলে লবে পাচ্ছি a মাইনাস বি বাই a প্লাস বি, আর ট্যানটা কি হয়ে যাবে? tan স্কোয়ার x বাই 2, কারণ স্কোয়ার আছে যে, একই রকম হরেও পাবো 1 প্লাস স্কোয়ার থাকার জন্য a মাইনাস বি বাই a প্লাস বি, আর ট্যানটা কি হয়ে যাবে? tan স্কোয়ার x বাই 2। তাহলে আমাদের প্রথম কাজটি কমপ্লিট হলো। দেখো অঙ্কটি দেখার পর না ভয় লেগে গেল, ভয় পেয়ে গেলাম, কি যে করব। তো লক্ষ্য করো এখানে tan দেখতে পেয়েছি না? তো tan দেখতে পেলেই আমরা কিসে পরিণত করে দেবো? সাইন কসে। আর তুমি যদি সাইন কসে পরিণত করো, cos ইনভার্স 1 মাইনাস a মাইনাস বি বাই a প্লাস বি। আচ্ছা, tan স্কোয়ার মানে কি হয়? সাইন স্কোয়ার x বাই 2 বাই cos স্কোয়ার x বাই 2। একই রকমভাবে হরটাকেও লিখি 1 প্লাস a মাইনাস বি বাই a প্লাস বি।
আর ট্যান স্কোয়ার মানে কী হবে, সাইন স্কোয়ার x/2 বাই কস স্কোয়ার x/2। তাহলে আমরা অঙ্কটিকে সাইন কসে কনভার্ট করলাম। তোমরা বলবে স্যার এত কষ্ট করে যখন আপনি সাইন কসে কনভার্ট করলেন তখন আপনি কেন এটাকে লসাগু করতে যাবেন? কারণ লসাগু করলে তো আবার একটা লাইন বেড়ে যাবে, তাই একটা ছোট্ট কাজ করতে পারেন। এখন প্রশ্ন কি কাজ করব? দেখো হরে কে রয়েছে, হরে আছে a প্লাস বি ইন্টু কস স্কোয়ার x/2 না, কি বললাম, a প্লাস বি ইন্টু কস স্কোয়ার x/2। তাই আমি a প্লাস বি কস স্কোয়ার x/2 দিয়ে সবটা এলিমেন্টকে আমি গুণ করছি। যদি 1-এর সাথে গুণ করো তাহলে কি পাবে, a প্লাস বি ইন্টু কস স্কোয়ার x/2। যদি এর সাথে মাল্টিপ্লাই করো তাহলে হর বলছে আমাকে দিয়ে গুণ করছিস, তাহলে কেটে যাবে হরটা, পড়ে থাকবে a মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার x/2। একই রকমভাবে যদি এই হরটা দিয়ে 1কে মাল্টিপ্লাই করো কি পাবে, a প্লাস বি ইন্টু কস স্কোয়ার x/2 প্লাস তুমি যদি হর দিয়ে মাল্টিপ্লাই করো পুরোটাকে তাহলে হরটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে a মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার x/2। তো এই হলো আমাদের সাইন কস বানানোর পর এই পরিস্থিতি। এরপর দেখো পরের কাজটি হচ্ছে আরও ইজি। কীরকম, কেউ যদি মনে করো স্যার আমি পাতি মাল্টিপ্লাই করব তাও চলবে, কেউ যদি বলো স্যার আমি পাওয়ারলেস ফর্মুলা ফেলবো তাও চলবে। কি বললাম আবার মন দিয়ে শোনো। কেউ বলতে পারো স্যার এক কাজ করুন না আপনি পাতি মাল্টিপ্লাই করে দিন না, গুণ করে দিন ডিরেক্ট, দরকার নেই পাওয়ারলেস ফর্মুলা ফেলার। কিন্তু মনে রাখবে পাওয়ারলেস ফর্মুলা যদি ফেলে দাও অঙ্ক কিন্তু 100% হবে। কিন্তু যেহেতু আমি বুঝতে পারছিলাম এখানে কস ইনভার্স অনেক বড় একটা দাগ টানলাম, এবার গুণ করি a ইন্টু কস স্কোয়ার x/2 প্লাস বি ইন্টু কস স্কোয়ার x/2। কী বললাম, a ইন্টু কস স্কোয়ার x/2 প্লাস বি ইন্টু কস স্কোয়ার x/2। একই রকমভাবে লক্ষ্য করো এখানে মাইনাস রয়েছে না, মাইনাস a ইন্টু সাইন স্কোয়ার x/2 মাইনাসে প্লাস বি ইন্টু সাইন স্কোয়ার x/2, মানে এটা গুণ করি মাইনাস a সাইন স্কোয়ার x/2 আর মাইনাসে প্লাস বি সাইন স্কোয়ার x/2। একই রকমভাবে আমরা এই যে হরটা আছে না এটাকেও মাল্টিপ্লাই করি, তো কি পাচ্ছি a cos স্কোয়ার x/2 প্লাস বি সাইন স্কোয়ার x/2, মানে এই পার্টটাই a cos স্কোয়ার x/2 প্লাস বি cos স্কোয়ার x/2 প্লাস এবার এটা মাল্টিপ্লাই করে দাও প্লাস a সাইন স্কোয়ার x/2 প্লাস না মাইনাস হবে বি সাইন স্কোয়ার x/2। এর পরের কাজ কি দেখো, কস ইনভার্স তো থাকলো, এবার দেখো প্রথমে কে রয়েছে a না, তাই উপর থেকে প্রথমে a কমন নাও, এখান থেকে a কমন নিলে কি পড়ে থাকছে কস স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 প্লাস এখান থেকে বি কমন নাও, তো বি কমন নিলে কি পড়ে থাকছে কস স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2। একই রকমভাবে এখান থেকে যদি a কমন নাও, এখান থেকে a কমন নাও, তাহলে কি পড়ে থাকছে কস স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2। আর এখান থেকে যদি বি কমন নিই তাহলে কি পড়ে থাকবে কস স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। এরপর
এরপর লক্ষ্য করো কস ইনভার্স এ ইন্টু, দেখো আমরা জানতাম একটা ফর্মুলা ক্লাস 11-এ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, মনে আছে? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা কি হয়? কস টু থিটা হয়। আর যদি প্লাস থাকতো তাহলে 1 হতো। তো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস টু থিটা, 2 ইন্টু থিটা মানে কত? x/2 প্লাস বি ইন্টু এটা কত হবে? 1। একই রকমভাবে এ ইন্টু কস স্কোয়ার x/2 প্লাস সাইন স্কোয়ার x/2 মানে 1 প্লাস বি ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস টু থিটা, কস 2 ইন্টু থিটা, থিটা মানে x/2। এবার দেখো এই 2 ক্যান্সেল করলেই আমাদের যে প্রামাণ্য বিষয় রয়েছে তা চলে আসবে। তো এটাই হচ্ছে অঙ্কটি। তো অঙ্কটি 4 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা এটা ভাবো, দেখো অঙ্ক তো বড় হবেই, বাট এটা ভাবো এই নিয়মটা কি খুব টাফ, খুবই কি কঠিন নিয়ম? আমরা কি করলাম, 2 tan ইনভার্সের সাথে কস ইনভার্স দেখার জন্যই আমরা কিন্তু এই 2 tan ইনভার্স কুত্তার ফর্মুলা ফেলে দিলাম। ফেলার পর স্কোয়ারটাকে ভাঙলাম, তারপর বুঝতে পারছিলাম না কি করব, তাই অঙ্কটিকে সাইন কসে বানালাম। সাইন কসে বানানোর পর এ অবধি পেলাম। কেউ যদি মনে করতে স্যার এখানে পাওয়ারলেস ফর্মুলা ফেলে করো, কোনো আপত্তি নেই। কেউ যদি বলো স্যার আমি এক কাজ করছি, পাতি গুণ করে দিচ্ছি, তারপর একটু কমন টমন নিচ্ছি, নিয়ে ফর্মুলা পড়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে অঙ্ক, তাও চলবে। তোমাদের যেটা ইচ্ছা সে নেমে করতে পারবে। ওকে, তাহলে তোমাদের এই টাইপটি বা এই টপিকটি কমপ্লিট হলো। এবার চলে আসছি আমি কিছু বিবিধ অঙ্কে। মানে আমাদের কিন্তু অ্যাকচুয়াল টাইপ ভিত্তিক অঙ্ক শেষ হলো, এবার বিবিধ মানে এবার সব কিছু মিক্সচার হয়ে থাকবে অঙ্কগুলো। তাই কিছু মিক্সচার অঙ্কগুলো এবার আমরা সলভ করব একটা একটা করে। দেখো কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই সলভ করব, যা তোমাদের ব্রেনের বিকাশ ঘটাবে এবং পরীক্ষার হলে যাতে কমন পাও এরকম ধরনের কিছু অঙ্ক। তো প্রথমে তোমরা এই অঙ্কটিকে তুলে নাও।